বন্ধুরা, নিরামিষ দিনের জন্য একটাই চিন্তা থাকে, কি বানাবো এবং যার স্বাদ দীর্ঘদিন মুখে লেগে থাকবে। আর কোনো চিন্তা নেই। আজকে তোমাদের সঙ্গে সেরকমই একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। বাই দা ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ ধোকার ডালনা, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাব। তবে এটি তোমরা কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এবং এর স্বাদ দীর্ঘদিন ভুলতে পারবে না, এটুকু কথা দিতেই পারি। তো এর জন্য আমি প্রথমে দেখো 250 গ্রাম ছোলার ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দেব, জলটা ঝরিয়ে নিয়ে। তো এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি আদার টুকরো এবং সামান্য একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব মিক্সিতে। তো এটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না, একটু দানাযুক্ত হবে। কিছুটা একদম ফাইন হয়ে যাবে, কিছুটা কিন্তু একটু দানাযুক্ত থাকতেই হবে। দেখতেই পাচ্ছ 2-4টে কিন্তু গোটা এখনো রয়ে গেছে। তো এটাই কিন্তু এটা বাইন্ডিং এর কাজ করবে। তো এইভাবেই কিন্তু আমাদের ছোলার ডালটাকে পেস্ট করে নিতে হবে। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1 চামচ গোটা মৌরি, হাফ চামচ হিং এবং হাফ চামচ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড একদম লো ফ্লেমে। এরপর আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম তো সেটাই আমি কড়াতে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমাদের এটাকে একদম লো ফ্লেমে কিন্তু কষাতে হবে। গ্যাসটাকে কোনো অবস্থাতেই কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু এটা প্রপার তৈরি হবে না। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং হাফ চামচ চিনি। এতে কিন্তু কালারটাও খুব ভালো আসবে এবং সাথে টেস্ট তো অবশ্যই ভালো আসবে। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী। তো এটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু 4-5 মিনিট লাগবে এটাকে কষাতে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কড়ার গাটা ছেড়ে দিচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদের কষাতে থাকতে হবে এবং যখনই হয়ে আসবে আস্তে আস্তে কিন্তু কড়ার গাটা ছেড়ে দেবে। আমাদের কিন্তু হয়ে গেছে কষানো। দেখো আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি একটু, গ্যাসটা অফ করে দিয়ে। এরপর আমি একটা থালার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছিলাম হাত দিয়েই। তোমরা কিন্তু আগে থেকে এটাকে করে রাখবে। আমাদের মন্ডটা করার পরে কিন্তু আর অপেক্ষা করা যাবে না। করার সঙ্গে সঙ্গে কিন্তু থালাতে ট্রান্সফার করে দিতে হবে এবং এভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। স্প্যাচুলা থাকলে খুবই ভালো হয়, স্প্যাচুলার সাহায্যে করতে পারো, না হলে একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু করে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে ট্যাপ করে করে ভালো করে বসিয়ে দিচ্ছি এবং এটাকে কিন্তু আমাদের প্রপার ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা হলেই কিন্তু আমরা হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু সেট করে নিতে পারবো। একদম সমান করে সেট করে নিতে হবে আমাদের। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব, ঘন্টাখানেক রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পোস্ত এবং 8-10টা মতো কাজু বাদাম। আমি এটা 10 মিনিট জলে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এর মধ্যে কিন্তু আমাদের ছোলার ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, বরফির আকারে কিন্তু গড়ে নেব ছুরির সাহায্যে কেটে। এভাবে প্রথমে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। নিরামিষ দিনের জন্য কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে এবং বারবার বানানোর জন্য কিন্তু বলবেই। এটা একদম প্রমিস। তো তোমরা দেখতেই পেলে আমি থালাটা কিন্তু একটু ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পরে এভাবে কেটে নিচ্ছি মাঝখান থেকে ছুরিটা দিয়ে। তারপরে তার অপোজিট থেকে আমি কিন্তু আবারও ছুরি চালিয়ে কেটে নিচ্ছি। একদম বরফির শেপে কিন্তু করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বরফির শেপ কিন্তু এসে গেছে অলরেডি। এভাবেই কিন্তু আমাদের সমস্ত ছোলা বাদামের বরফিগুলো কেটে নিতে হবে। বরফি বলতে পারো বা ছোলার ডালের ধোঁকা বলতে পারো। ধোঁকাই বলবো এখন, যেহেতু ছোলার ডালের ধোঁকা আমি বানাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম প্রপার ধোঁকার শেপেই আমি গড়ে নিয়েছি একদম বরফির আকারে।
দেখো কত সুন্দর উঠে আসছে। এভাবে তেল দিয়ে গ্রিস করে নেওয়ার জন্য একদম প্রপার শেপ এসছে এবং একটুও কিন্তু ভেঙে যায়নি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হলেই কিন্তু আমাদের ধোকাগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আমাদের ভাজতে হবে। তো দেখো একটা দিক হয়ে গেলে আমাদের উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে খুবই সাবধানে। আমি কিন্তু চামচের সাহায্যে এটা উল্টে নিচ্ছি। এই স্টেজে একদমই খুন্তি ব্যবহার করা যাবে না। খুবই সাবধানে আমাদের উল্টাতে হবে। কারণ এই স্টেজে খুবই নরম থাকে। তো আমি কিন্তু খুবই সাবধানে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো আমি আবারও কিন্তু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু দুটো দিক হয়ে গেছে ভাজা অলমোস্ট। এবার আমি একটা একটা করে তুলে নেব। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে কিন্তু আর ভাজবো না। তোমরা এটা কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খুবই ব্যবহার করতে পারো। সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। এবার কিন্তু আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি ধোকাগুলো। এবার আমি নেক্সট ব্যাচ দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমাদের সমস্ত বরফিগুলো ভেজে নিতে হবে। দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলোই। কিন্তু সবগুলোই তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এই ফ্রাই প্যানেই আবার দিয়ে দিলাম ১ টেবিল চামচ সর্ষের তেল এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়ন এবং ১/২ চামচ গোটা জিরে, ১/২ চামচ হিং। এরপর গরম মসলা দিচ্ছি ২ টুকরো দারচিনি, ৪-৫ টা লবঙ্গ এবং ৩ টে এলাচ। একটু মুখটা ছাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি ফোড়ন। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা। তো সেটাকে দিয়ে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো এবং ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমাদের নাড়িয়ে নিতে হবে। একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেটাই আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা নিয়ে ৪ পিচ সরি ৪-৫ মিনিট আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় প্লাস টমেটোর যে জল আছে এক্সেস সেটা রিডিউস হয়ে যায়। ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ টমেটোর জল কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে। আমাদের কিন্তু টমেটোটা কষানো হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ টমেটো থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসছে ফ্রাই প্যানের গা থেকে। এরপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম এবং পোস্তর যে পেস্টটা বানিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই। ২-৩ মিনিট কষিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমাদের কিন্তু কষানো হয়ে গেছে পোস্ত এবং কাজু বাদাম দিয়ে। এরপর আমি এর মধ্যে এড করে দিচ্ছি গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল দিতে যেন কুকিং প্রসেসটা না রুকে যায় এবং টেস্টটাও কিন্তু প্রপার আসবে এতে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ১/২ চামচ চিনি এবং এটাকে ২-৩ মিনিট আমি ফুটিয়ে নেব। হাই ফ্লেমেই কিন্তু আমি ফুটিয়ে নেব এটা। কারণ সমস্ত মসলাই কিন্তু আমাদের কষানো আছে এবং জলও আমি গরম জলই ব্যবহার করেছি। তো সেইজন্য আমাদের রান্না হতে বেশি সময় লাগবে না। ২-৩ মিনিট ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং 1/4 চামচ দিয়ে দিয়েছি গরম মসলা গুঁড়ো এবং দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। তোমরা যদি আরেকটু ঘি বা আরেকটু গরম মসলা চাও তো সেটুকুও ব্যবহার করতে পারো। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধোকাগুলো। খুবই সাবধানে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি যেন গ্রেভিটা প্রপার অ্যাবসর্ব করে নাও এবং জলটা কিন্তু আমি এর জন্যই একটু বেশি দিয়েছি কারণ ধোকাগুলো কিন্তু জলটা টেনে নেবে। ২-৩ মিনিট কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে আর খুন্তি চালানো যাবে না। আমি কিন্তু ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের হয়ে গেছে ধোকার ডালনা। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে এবং কিন্তু খেতে কিন্তু ততোধিক টেস্টি হয়েছে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।
দেখো আমাদের কিন্তু ধোকার ডালনা একদম রেডি। তোমরা এটা লুচি, পরোটা সঙ্গে ট্রাই করতে পারো বা ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে। পোলাও, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। তো আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি। পরোটা দিয়েই কিন্তু আমি এটা সার্ভ করব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততোধিক টেস্টি হয়েছে। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।